ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं स्वग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमयो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते स्वारस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 रामो 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 हरे हरे। नमः विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपति स्वामिनिति नामिने नमाचार्य पादाय कृपादायिने मूकं करोति वाचालं पंगुलं घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं। হরে কৃষ্ণ। তো আমরা গতকালকে পড়ছিলাম শ্লোক 1 থেকে 5। হ্যাঁ, 15 অধ্যায় 1 থেকে 5 আমরা দেখছিলাম। তো সেখানে বর্ণনা করা হচ্ছিল অশ্বত্থ বৃক্ষ সম্বন্ধে। এখন শ্লোক 6 থেকে 11 পর্যন্ত দেহান্তর সম্বন্ধে বর্ণনা করবেন। দেহান্তর সম্বন্ধে বর্ণনা করা হবে। তো সেই গন্তব্য পরমপদের বৈশিষ্ট্য, যে পরমপদের কথা বর্ণনা করলেন, যে এই ধরনের ভক্তরা সেই পরমপদ অব্যয় পরমপদ লাভের যোগ্য। তো সেই পরমপদের বৈশিষ্ট্য কি তা বলছেন। ভগবত ধামের বৈশিষ্ট্য, সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। সেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটা আমার এই পরম ধামকে আলোকিত করতে পারে না। তো এখন অর্জুন যদি বলেন যে আচ্ছা, যদি তোমার পরম ধাম প্রাপ্ত হয়ে কেউ আর এই সংসারে প্রত্যাবর্তন না করেন, তবে কেই বা সংসারী হয়? সংসারী হবে কে যদি তোমার এই পরম ধাম লাভ করে কেউ না আসে এখানে? কে সংসারী হবে? তার উত্তরে অর্জুনের কাছ থেকে এই প্রশ্ন আশঙ্কা করে 5টি শ্লোকে শ্রীকৃষ্ণ সংসারীদের কথা বলছেন 7 থেকে 11 নম্বর শ্লোকে। তো জীবের স্বরূপ কি বর্ণনা করছেন। তো এই জড়জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের প্রকৃতিরূপ ক্ষেত্রের কঠোর সংগ্রাম করছে। এই হচ্ছে এই জড়জগতে জীবের অবস্থা, জীবের স্বরূপ। মনস্যানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। কর্ষতি মানে ঠিক যেরকম কর্ষণ করা, চাষ দেয়া। মনে করুন একটা জমিতে যখন চাষ দেয়, হল দিয়ে বা লাঙ্গল দিয়ে যখন চাষ দেয়, এটাকে মাটি খুঁড়ে
ট্রাক্টর দিয়ে যাই করুক না কেন, সাধারণত যে লাঙল দিয়ে চাষ দেওয়াকে বলা হচ্ছে কর্ষণ। তো সেই জন্য বলরামজিকে বলা হয় তিনি হল দিয়ে তিনি কর্ষণ করেন। তো আমরা এই জড়জগৎ প্রকৃতির রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছি আমরা। তো প্রকৃতি প্রদত্ত ইন্দ্রিয়গুলিকে গ্রহণ করে জীব কি করে, তার উত্তরে বলছেন যে দেহান্তর, জীবের দেহান্তর হয়। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। বায়ুর বন্ধনী করে, দেহান্তরটা কিভাবে হয়? তো এই বায়ু এরকম দেহান্তর হয়, বায়ু যেরকম ফুলের গন্ধ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক সেরকম আমাদের সূক্ষ্ম দেহটি মাধ্যমে আত্মা এক দেহ থেকে আর এক দেহে জীবনের ধারণা নিয়ে যায়। মনে হচ্ছে এটা আপনাদের একটা উপমা আছে, পরীক্ষায় উপমাতে এটা একটা আছে, এটা লিখবেন। তো সেই ইন্দ্রিয়গুলিকে গ্রহণ করার প্রয়োজন কি, এই ইন্দ্রিয়গুলি গ্রহণ করলে কি হয়, তার জন্য বলছেন যে নতুন দেহে জীবের বিষয় ভোগ। এই ইন্দ্রিয়গুলিকে কেন গ্রহণ করে, এক শরীর থেকে আরেক শরীরে নিয়ে যায় ইন্দ্রিয়গুলিকে গ্রহণ করে। তো এই ইন্দ্রিয়গুলিকে গ্রহণ না করলে কি সমস্যা হবে, কেন গ্রহণ করার প্রয়োজনটাই কি? তাই বলছেন যে না, এই জীব চক্ষু কর্ণ ত্বক জিহ্বা নাসিকা মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে নতুন দেহে জীবের বিষয় ভোগটা কিরকম হয় তা বর্ণনা করছেন। কেননা যেহেতু জীব ভোগ করতে এসছে এই জগতে, তা ইন্দ্রিয় চাই, ইন্দ্রিয়ের বিষয় চাই, তবেই তো সে ভোগ করবে। না হলে তো যদি ভোগ করতে নাই চায়, তার মানে তো সে মুক্ত জীব, ভোগ করতে চায় না, ভগবত ধামে ভক্তি সেবা করবে। এরূপে ইন্দ্রিয় সহ উৎক্রমণকারী ও ভোগ পরায়ণ জীবকে সকলে দেখতে পায় না কেন? কেন এরকম ভোগ পরায়ণ জীবকে দেখা যায় না, ইন্দ্রিয় সহ উৎক্রমণকারী? উত্তরে বলছেন আত্মার দেহান্তর কে দেখতে পায় আর কে পায় না? মূঢ় লোকেরা দেখতে পায় না জীব কিভাবে দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিরা সমস্ত কিছু দেখতে পান, তাদেরকে আর সেই ইন্দ্রিয়ের দ্বারা বশীভূত হতে হয় না। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। অবিবেকী ব্যক্তিরা এই তত্ত্ব অবগত হয় না, কিন্তু বিবেকবান ব্যক্তিরা তাতে অবগত হন। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীরা এটা দর্শন করতে পারেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পালন কর্তা, শ্রীকৃষ্ণই আমাদের পালন কর্তা। তো অতএব এরূপে সূর্য তাকে প্রকাশ করতে পারে না ইত্যাদি বাক্যে পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠ ধামের কথা বলা হয়েছে, এবং তাকে পেলে জীবের পুনরায় প্রত্যাগমন নেই এটিও বলছেন। তাতে সংসারী জীবের অভাব আশঙ্কা করে দেহাদি থেকে ভিন্ন সংসারী আত্মার স্বরূপ দেখালেন। এখন 4টি শ্লোকে পরমেশ্বর ভগবানের অনন্ত শক্তিময় সেই রূপ নিরূপণ করছেন। প্রথমে বলা হলো সূর্য তাকে প্রকাশ করতে পারে না, এটা বলা হলো সূর্য তাকে প্রকাশ করতে পারে না, এটা বলে ভগবানের শ্রেষ্ঠ ধামের কথা বলা হচ্ছে। বারো থেকে 15 পর্যন্ত যে কৃষ্ণই আমাদের পালন করতে, এটা এই তত্ত্ব এখানে বর্ণনা করছে 12 থেকে 15। তেজ, সূর্যের জ্যোতি, চন্দ্র অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, তা আমারই তেজ বলে জানি। পুষ্টি, আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি, রসাত্মক চন্দ্ররূপে ধান জব আদি ঔষধি পুষ্ট করছি। খাদ্য পরিপাক, আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি।
স্মৃতি জ্ঞান ও বিলোপ। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ। আমি বেদান্ত কর্তা, আমি বেদবিদ, এই হচ্ছে জীবের উপায়, এই হচ্ছে জীবের অবস্থা। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছি, আমার থেকে স্মৃতি জ্ঞান বিলোপ হচ্ছে। তো এখন অর্থাৎ 12 থেকে 15 পর্যন্ত শ্লোকে কি বর্ণনা করলেন যে কিভাবে ভগবান সমগ্র জগৎকে ধারণ করে আছেন, পালন করছেন, তা বর্ণনা করলেন। এখন 30 শ্লোকে গীতায় আসবেন। 3টি শ্লোকে ভগবান নিজের সর্বোত্তমত্ব প্রকাশ করছে, তিনি সর্বোত্তম সেই তত্ত্ব এখানে প্রকাশ করছেন। তো 2 প্রকার জীব আছে, খর এবং অক্ষর। খর ও অক্ষর 2 প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। এই জগতের সমস্ত জীব হচ্ছে খর, চিৎ জগতের সমস্ত জীবেরা হচ্ছে অক্ষর, খর এবং অক্ষর। সহজ কথা, আরো দেখবো আমরা। তো এই উভয় থেকে ভিন্ন পুরুষ, উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা। তিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। পরমাত্মা উত্তম পুরুষ। খর বলতে কি? এই জগতের জীব। অক্ষর বলতে কি? চিৎ জগতের জীব। সাধারণত খর বলতে বোঝানো হয় যার ক্ষয় হয়। ক্ষয় কথা থেকে খর আসছে। যার ক্ষয় হয় তিনি হচ্ছেন খর, যার ক্ষয় হয় না তার তিনি অক্ষর। তো ক্ষয় মানে পতন, যার পতন হয় তিনি খর, যার পতন হয় না তিনি অক্ষর। তো এই জগতের জীবেরা পতনশীল, মায়াতে পতন, অর্থাৎ মায়াতে পতন হচ্ছে, আমাদের পতন হলো, এই জন্য আমরা হচ্ছে খর। কিন্তু চিৎ জগতের জীবেরা কোনো পতন হয় না, তারা হচ্ছে অক্ষর। আর এদের থেকে উত্তম, এদের উভয় পুরুষ থেকে উত্তম হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই তাকে বলা হচ্ছে পুরুষোত্তম। এই পুরুষোত্তম নামের ব্যুৎপত্তি কি? যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। এই পুরুষোত্তম নামে বিখ্যাত, যেহেতু আমি খর থেকে অতীত, অক্ষর থেকে উত্তম, সেই জন্য আমি হচ্ছি পুরুষোত্তম। কৃষ্ণ তত্ত্ববেত্তাই সর্বজ্ঞ, এরও পুরুষোত্তমত্ব জ্ঞানের ফল বলছেন। ভগবানকে জানলেই সর্বজ্ঞ হতে পারে। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বত্রভাবে আমাকে ভজন না করেন। ভগবানকে জানলেই তিনি সর্বজ্ঞ হবেন। অর্থাৎ এই যে তিনি যে পুরুষোত্তম, এই জ্ঞানটা লাভ করার ফল কি তা বর্ণনা করলেন। উপসংহার টানছেন ফলশ্রুতি দিয়ে যে হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। এভাবেই তোমার কাছে আমি সবথেকে গোপনীয় শাস্ত্র প্রকাশ করলাম। শ্রীধর স্বামী বলছেন সংসার শাখিনম ভিত্বা স্পষ্টম পঞ্চদশে বিভু পুরুষোত্তম যোগাখ্যে পরম পদম উপাদিশত। পরম পুরুষোত্তম পরমেশ্বর এই পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায়ে সংসার বৃক্ষকে ভেদ করে স্পষ্টভাবে পরম পদ উপদেশ করলেন। স্পষ্টভাবে পরম পদ উপদেশ করলেন পরমেশ্বর ভগবান। জড় চৈতন্য বর্গানাম, জড় চৈতন্য বর্গানাম বিবৃতম কুর্বতাকৃতম কৃষ্ণ এব মহোৎকর্ষ ইত্যাধ্যায়ার্থ ঈরিতঃ। জড় ও চৈতন্য বর্গের বিবরণ বিচার করে শ্রীকৃষ্ণই যে মহোৎকর্ষ স্বরূপ, এটি এই অধ্যায়ে নির্ণীত হয়েছে। কৃষ্ণই হচ্ছেন মহোৎকর্ষ, মহা উৎকর্ষ, এটি এই অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে, নির্ণয় করা হচ্ছে। बद्धान मुक्ताच्च यः पुंसो भिन्नस्तद्भृत्तदुत्तमः स्वपुमान् हरिरेवेति प्राप्तम पंचदशादतः। বদ্ধ ও মুক্ত উভয় পুরুষ হতে যিনি ভিন্ন, তিনি সেই উভয়কে ভরণ করছেন, তিনি উত্তম পুরুষ। সেই উত্তম পুরুষই শ্রীহরি, উত্তম পুরুষই শ্রীহরি, এটি পঞ্চদশ অধ্যায় হতে পাওয়া যায়। উভয় থেকে হচ্ছেন উত্তম, হচ্ছেন শ্রীহরি।
ভক্তিবিনোদ ঠাকুর খুব ইন্টারেস্টিং বলছে, এটা আমরা শেষে দেখবো এই অধ্যায়টা পড়ার পর, তাৎপর্যটা পড়ার পর আমরা এখানে আসবো। এই হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। এখানে 6 থেকে শুরু করে 11 পর্যন্ত দেহান্তরের কথা বলছেন। চন্দ্র, সূর্য, অগ্নি, বিদ্যুৎ আমার পরম ধামকে আলোকিত করতে পারে না, সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। নতৎ ভাসয়তে সূর্য, এটা ফেমাস যে বিখ্যাত শ্লোক। তো এই বিষয়টা আমরা আগেও আলোচনা করেছি। এখানে যে ভগবান বলছেন যে সেখানে গেলে আর ফিরে আসতে হয় না, মানে কি? মানে হচ্ছে না, ওখানকার নিয়ম, ওখান থেকে ভগবান আপনাকে ফিরে ঠেলে পাঠাবেন না, ভগবান আপনাকে পাঠিয়ে দেবেন না ওখান থেকে, যা তুমি এখানে এসছো চলে যাও না। উদাহরণস্বরূপ বলা যায়, যেরকম আপনি যদি কোনো 5 স্টার হোটেলে থাকেন, মনে করুন আমেরিকাতে ঘুরতে গেছেন, বা অন্য কোনো দেশে ঘুরতে গেছেন, বা হয়তো বোম্বে গেছেন, কলকাতা থেকে বোম্বে গেছেন। তো বোম্বে গিয়ে একটা হোটেলে হোটেলে থাকছেন আপনি, 5 স্টার হোটেলে। কদিন থাকতে পারবেন সেখানে? যতদিন আপনার পুকুরে টাকা আছে, যতদিন আপনি ওখানকার ওই হোটেলের বিল পরিশোধ করতে পারবেন, ততদিন আপনি ওখানে থাকতে পারবেন, নতুবা থাকতে পারবেন না, আপনাকে বের করে দেওয়া হবে। কিন্তু আপনার যদি বাড়ি থাকে বোম্বেতে, যদি মনে করুন আপনার একটা বাড়ি আছে, সেই বাড়ি থেকে কি আপনাকে বের করে দেবে? না, সে বাড়িতে যতদিন ইচ্ছে থাকতে পারেন, আপনি থাকতে পারেন। একইভাবে স্বর্গলোক হচ্ছে সেই হোটেলের মতো, যত আপনার পুণ্য আছে থাকতে পারবেন, পুণ্য হয়ে ফিরে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি, পুণ্য শেষ হলে ফিরে আসতে হবে। এটা হচ্ছে স্বর্গলোকের ব্যাপার। আর ভগবত ধাম হচ্ছে আপনার নিজের বাড়ির মতো, সেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে না, আপনাকে কেউ এখান থেকে বের করে দিবেন, ঠেলে বের করে দিবেন না, যাও এখান থেকে বেরিয়ে যাও, না, আছেন আপনি থাকবেন। কিন্তু আপনি মনে করুন আপনার বাবার বাড়ি আছে, পৈতৃক সম্পত্তি আছে, ভিটা আছে বোম্বেতে, মনে বা কলকাতাতে আপনার বাড়ি আছে, ওখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে না, সারা জীবন থাকতে পারবেন। কিন্তু আপনি যদি চান, যদি আপনার ইচ্ছা হয়, তাহলে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে পারেন আপনি। ভালো না, আমি থাকবো না আমার বাড়িতে, বাবার সাথে ঝগড়া হয়ে গেল, থাকতে চাই না আমি, আমি চলে গেলাম, রাস্তায় থাকবো, ফুটপাতে থাকবো, অন্য কোথাও চলে গেলাম, সেটা তো আপনি করতে পারেন। তো একইভাবে ভগবান আমাদেরকে ভগবত ধাম থেকে বের করে দেবেন না, আমরা একবার গেলে ওখান থেকে ফিরে আসতে হবে, এটা হচ্ছে নিয়ম ওখানকার। কিন্তু ওখান থেকে আমরাই ফিরে আসতে চাইবো, আমরা ফিরে আসতে চাইবো না সেরকম বলা হচ্ছে না, বলছে এখানে ফিরে আসার চান্স রয়েছে, যদি না আমরা পুরোপুরি ভগবত প্রীতি লাভ করি, তাহলে আবার সেখান থেকেও জীব ইচ্ছা করতে পারে আবার ভোগ করার। কিন্তু বলা হয় সাধারণত একবার যখন সেই জীব এই জড়জগতের দুঃখ কষ্ট ত্রিতাপ দুঃখ ভোগ করে আবার যখন প্রেম লাভ করে ভগবত ধামে যাবে, তখন সে আর আসতে চাইবে না, সচরাচর, সেই জন্য সে ওখানেই থাকবে। কিন্তু যদি জীব চায়, তাহলে সে চাইলে চাইতে পারে, ইচ্ছা করলে করতেও পারে। হম, এই হচ্ছে কথা। তাই থিওরিটিক্যালি বলতে গেলে, তাত্ত্বিকভাবে সেখানে চান্স থেকে যায়, আবার জীব ইচ্ছা করতে পারে, আবার চাইতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি বলতে গেলে না, আসলে আসলে চাইবে না সে, জন্য আচার্যরা বলছেন যে হ্যাঁ, আমাদের ভগবত ধামে যেতে হবে, একবার গেলে আর ফিরে আসবো না। স্বর্গলোক থেকে আমাদের কখন কেন ফিরে আসতে হয়? পুণ্য ক্ষয়ে ফিরে আসতে হয়। কিন্তু ভগবত ধাম থেকে আমাদের পুণ্য ক্ষয়ে ফিরে আসতে হয় না, এরকম কোনো নিয়ম নেই যে পুণ্য ক্ষয় হলো চলে যেতে হবে, সেরকম কোনো নিয়ম নেই। সেজন্য বলা হচ্ছে ভগবত ধাম থেকে ফিরে আসতে হয় না। হম, সেটা বর্ণনা করছেন। তো বৈকুণ্ঠ লোক নামক এই সমস্ত গ্রহে উজ্জ্বল জ্যোতির দ্বারা ব্রহ্মজ্যোতি নামক চিদাকাশ প্রকাশিত হয়, চিদাকাশ প্রকাশিত হয়।
তো প্রকৃতপক্ষে এই ব্রহ্ম জ্যোতি বিচ্ছুরিত হয় শ্রীকৃষ্ণের আলোয় গোলক বৃন্দাবন থেকে। সে অত্যুজ্জ্বল জ্যোতির কিয়দংশ মহত্তত্ত্ব দ্বারা আচ্ছাদিত, সেটি হচ্ছে জড়জগৎ, সেটি হচ্ছে জড়জগৎ। প্রভুপাদ এখানে বলছেন এই যে এই তত্ত্বজ্ঞানের প্রতি সকলেরই আকৃষ্ট হওয়া উচিত। এই কথার মানে কি? এই তত্ত্বজ্ঞানের প্রতি সকলেরই আকৃষ্ট হওয়া উচিত। ইংরেজিতে প্রভুপাদ লিখছেন এই লাইনটি, দেখুন ইংরেজি ইয়েতে, one should be captivated, one should be captivated by this information. ক্যাপটিভেটেড কথাটা একদম বলে না, চমৎকৃত হওয়া উচিত, একদম চিত্তাকর্ষণ করে। ক্যাপটিভেটেড চিত্তাকর্ষণ বা ক্যাপটিভেটিং চিত্তাকর্ষণ কর, সেরকম one should be captivated by this information. তো যারা এই জগতের প্রতি আসক্ত, তাদের এই আসক্তি ছিন্ন করা অত্যন্ত কঠিন। তারা যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তাহলে সেই আসক্তির বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই সকলের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তদের সঙ্গ করা, সকলের কর্তব্য এটা। তো এরকম সমাজ খুঁজে বের করতে হবে আমাদের, যে সমাজ ঐকান্তিক ভাবে কৃষ্ণের সেবায় উৎসর্গীকৃত। সেই রকম সমাজ খুঁজে বার করতে হবে এবং তার অন্তর্ভুক্ত হয়ে ভক্তি যোগে ভগবানের সেবা করার সুযোগ গ্রহণ করতে হবে। এভাবেই মানুষ জড়জগতের প্রতি আসক্তি ছেদন করতে পারে। আসলে প্রভুপাদের এই গ্রন্থগুলি অপ্রাকৃত। আসলে ভগবত গীতা শাস্ত্র অপ্রাকৃত, প্রভুপাদের তাৎপর্যগুলিও অপ্রাকৃত দিব্য। প্রতিবার যখন পড়বেন নতুন নতুন রিয়েলাইজেশন হবে। আমি এই গীতা বেশ কয়েকবার পড়েছি, এখন যেমন এই লাইনটি যখন পড়ছি, এইমাত্র যখন পড়লাম আপনাদের সামনে, আমার সাথে সাথে আমার কাছে নতুন একটা বিষয় মনে হলো যে এই লাইনটি পড়ার মাধ্যমে যে প্রভুপাদ এখানে কি ইঙ্গিত করছেন, যে আমাদেরকে ঐকান্তিক ভাবে কৃষ্ণের সেবা সেরকম একটা সমাজ খুঁজে বের করতে হবে। প্রথমত আমরা অভক্ত সমাজে ছিলাম, জড়জাগতিক জীবনে যখন ছিলাম আমরা জাগতিক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ছিলাম, সেরকম ফুর্তিতে ছিলাম। তারপর আমরা ভক্তদের সন্ধান পেলাম, ভক্তদেরকে যখন খুঁজে পেলাম, ইসকনের খোঁজ পেলাম, আমরা হ্যাঁ ঠিক আছে ভক্তি করতে হবে, তখন আমরা ওই জাগতিক বন্ধু বান্ধব আত্মীয়দের ছেড়ে দিলাম। হ্যাঁ, হয়তো আমার খুব কাছের বন্ধু ছিল বা আত্মীয় ছিল, প্রতিবেশী ছিল, যদিও তারা আছে এখন, তাদের সাথে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক নেই, কেন যেহেতু তারা ভক্ত না, তাদের সাথে এতটা ঘনিষ্ঠ ভাবে কথা বলি না আগের মতো ঘন্টার পর ঘন্টা এদের সাথে হয়তো বা গল্প করি না, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় না, করা উচিত না। অনেকে হয়তো কেউ তারপরেও ঘুরতে পারে, কিন্তু করা উচিত না সেরকম। তাদের বিষয়টা আলাদা, আমাদের বিষয়টা আলাদা, তাদের মনোভাবটা আলাদা, আমাদের মনোভাবটা আলাদা। অর্থাৎ এক কথায় আমরা ভক্তিতে আসার পরে আমাদের সেই জাগতিক সেই আত্মীয়দের ইয়েটা অনেকটা আমরা পরিত্যাগ করেছি, ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? ভক্তিতে এসছি আমরা, ভক্ত সঙ্গ বা ইসকনে বা যাই হোক, এরাই আমাদের বন্ধু মনে হয় এখন। কিন্তু এখানে আসার পরেও আমাদের দেখতে হবে যে আরো ঐকান্তিক কারা আছেন, সেরকম ভক্ত সমাজ খুঁজে বার করতে হবে এবং তার অন্তর্ভুক্ত হয়ে ভক্তি যোগে ভগবানের সেবা করার সুযোগ গ্রহণ করতে হবে। এভাবেই মানুষ জড়জগতের প্রতি আসক্তি ছেদন করতে পারে। এভাবেই মানুষ ধীরে ধীরে ভক্ত সমাজ, তো সেজন্য প্রভুপাদের পরিকল্পনা ছিল এরকম ঐকান্তিক ভক্ত সমাজ, মানে হচ্ছে ফার্ম কমিউনিটি তৈরি করা, যারা ঐকান্তিক ভাবে ভগবানের ভক্তি করবেন
সেরকম ভক্তদেরকে নিয়ে একটা গোষ্ঠী, একটা সমাজের মতো তৈরি করুন, তারা নিজেরা ভক্তি করুন। সেটা ছিল প্রভুপাদের পরিকল্পনা। ঐকান্তিক ভক্তদেরকে নিয়ে, যারা সিরিয়াস, তাদেরকে নিয়ে করতে হবে। তারপরে গেরুয়া কাপড় পরলেই জড়জগতের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায় না। আমার জন্য বলছেন এই কথাটা প্রভুপাদ। তো সেই জন্য আমাদেরকে ভক্তিযোগে ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতেই হবে। ভক্তিযোগে ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তাই আমাদের সবসময় সেরকম ভক্ত সমাজ সঙ্গে খুঁজে বের করতে হবে, যেখানে আমরা একে অন্যকে সাহায্য করব ভক্তিতে প্রগতি করার জন্য, অগ্রগতি করার জন্য। ভক্ত নামে তো অনেকেই আছে, ভক্ত নামে অনেকে থাকবে আমাদের চারপাশে, তিলক মালা ধারণ করে। আমরাও আছি তিলক মালা ধারণ করে, তারাও আছে সবাই। কিন্তু কার মনোভাব কোথায়, মুখের কথা থেকে বোঝা যেতে পারে, তাদের মুখের ভাষা থেকে, কথা থেকে, বা তাদের কি যে চেতনা আছে বোঝা যেতে পারে। সেই জন্য বলছেন যেটা দ্বিতীয় অধ্যায়ে, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মুখের ভাষা কি কথা বলেন। তো দ্বাদশ অধ্যায়ে যে বিষয়গুলি বলা হয়েছে, ভক্তি যোগে ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতেই হবে। সুতরাং প্রকৃত বৃক্ষের বিকৃত প্রতিফলনের থেকে মুক্ত হওয়ার যে পন্থা ভক্তিযোগ, যা দ্বাদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে, তা গভীর নিষ্ঠার সঙ্গে গ্রহণ করা উচিত। চোদ্দ নম্বর অধ্যায়ে জড়জাগতিক সব কয়টি পন্থার দোষ প্রদর্শন করা হয়েছে, কেবলমাত্র ভক্তি যোগকে শুদ্ধ গুণাতীত বলে বর্ণনা করা হয়েছে 14 অধ্যায়। সেটি আমাদের গ্রহণ করতে হবে দৃঢ়ভাবে। আসলে বলতে গেলে কি, যদি আমাদেরকে প্রকৃতপক্ষে ভক্তি যোগের যে সিদ্ধির কথা বলা হচ্ছে এই জীবনেই লাভ করতে হয়, বর্তমানে আমরা যেরকম ভক্তি করছি তার থেকে শত শত বা হাজার গুণ আমাদের আরো বেশি ঐকান্তিক হতে হবে। এবং অ্যাকচুয়ালি ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছিলেন যে আসলে আসলে ভক্তিতে আসার পর সাধারণত একই জন্মের মধ্যে কেউ যদি সার্থক জীবন ভগবত দর্শন সান্নিধ্য করতে চায়, এটা আসলে অনেক কঠিন। সাধারণত কমপক্ষে 3টা জন্ম প্রয়োজন হয় যদি কেউ সাধন ভক্তি করে যায়। যদি কেউ আমাদের যে পরম্পরা দিয়ে সাধন ভক্তি করে যায়, প্রধানীভূত ভক্তিও করে, কিন্তু যদি কেউ আরো নিচে ভক্তি করে, অর্থাৎ সে গুণীভূতা ভক্তি বা অধিকাংশ সময় সে জাগতিক কার্যে লিপ্ত থাকে, তো আরো অনেক, এটা শত শত হাজার হাজার জন্ম লাগতে পারে। তো সেজন্য কিন্তু আমাদের যে পন্থা সেজন্য প্রদান করছে যে না, এই জন্মের মধ্যেই যেন আমরা নিজেদেরকে পারফেক্ট করতে পারি, টার্গেট নিয়ে যাওয়া, টার্গেট নিয়ে যাওয়া। পরমম মম, প্রকৃতপক্ষে সবকিছুই ভগবানের সম্পত্তি, কিন্তু চিৎ জগৎ হচ্ছে পরমম, অর্থাৎ সরৈশ্বর্যপূর্ণ। পরমম মম তত্র সূর্য ভাতি নচন্দ্র তারকম মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনুষ্যানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানে করছে। পরবর্তী শ্লোক বর্ণনা করছেন যে কিভাবে তারা প্রকৃতির ক্ষেত্রে সংগ্রাম করছে। তো এই শ্লোকে জীবের যথার্থ পরিচয় সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। সনাতন জীব হচ্ছে ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্নাংশ। সনাতন কথাটি স্পষ্ট করে উল্লেখ করা হচ্ছে। সনাতন ভগবানের মৃত্যু বিচ্ছেদ্য অংশ। তো জীব হচ্ছে বিভিন্নাংশ অংশ, আর এই যে বিভিন্নাংশ, সনাতন বিভিন্নাংশ।
বিভিন্নাংশ তত্ত্ব কি আর সাংখ্য তত্ত্ব কি আমরা ব্যাখ্যা করেছি আগেও। জীব হচ্ছে বিভিন্নাংশ তত্ত্ব, আর জীব তত্ত্ব হচ্ছে সাংখ্য প্রকাশ। বিষ্ণু তত্ত্ব হচ্ছেন সাংখ্য প্রকাশ। সাংখ্য প্রকাশ হচ্ছেন রাম, নৃসিংহ, বিষ্ণুমূর্তি, সাংখ্য প্রকাশ। ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হবার ফলে ভগবানের গুণাবলীর অনুসদৃশ অংশ জীবদের মধ্যেও রয়েছে, যার মধ্যে স্বাতন্ত্র হচ্ছে একটি। স্বতন্ত্র আত্মা রূপে প্রতিটি জীবেরই ব্যক্তিগত স্বাতন্ত্র ও ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে। তো সেই ক্ষুদ্র স্বাধীনতার ব্যবহার করার ফলে জীবাত্মা বদ্ধ হয়ে পড়ে এবং স্বাধীনতার যথাযথ সদ্ব্যবহার করলে সে সর্বদা মুক্ত থাকে। এই হচ্ছে অবস্থা। সবাই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আমরা জোর করে এখানে এসছি এই জড়জগতে এবং আমরা এখানে সংগ্রাম করছি। প্রকৃতি স্থানী কর্ষতি, কর্ষতি মানে সংগ্রাম করা। একটা হচ্ছে জমি চাষ করা, একটা অর্থ। আর চাষ করা মানে ঠিক যেরকম আপনাকে মাটি ভেদ করে আপনাকে লাঙ্গলটা ঢুকাতে হবে, এর বিরুদ্ধে ওইটাকে চাষ করা মানে এটাকে একটা সংগ্রাম, এটা বুঝায়। অর্থাৎ আপনাকে মাটির ভিতরে সাধারণত লাঙ্গল যাচ্ছে না, আপনাকে জোর করে লাঙ্গল সেই বলদ দিয়ে বা সার দিয়ে টেনে নিতে হবে সেই লাঙ্গলকে, এবং বা ট্রাক্টর দিয়ে আপনাকে চাষ করা মানে কি এটাকে টেনে নিতে হবে, শক্তি দিয়ে ফোর্স করে পুশ করে নিয়ে যেতে হবে। তো এভাবে এই জন্য কর্ষতি মানে এরকম জোর করে আমাদেরকে এই জড়জাগতিক প্রাকৃতিক ক্ষেত্রে এগিয়ে যেতে হচ্ছে। বসন্তি যত্র পুরুষাঃ সর্বে বৈকুণ্ঠ মূর্তয়ঃ। বৈকুণ্ঠ লোকে সকলেই পরম পুরুষোত্তম ভগবানের মতো রূপ নিয়ে বিরাজ করেন। সেখানে বিষ্ণুমূর্তির প্রকাশ এবং তার বিভিন্ন জীবাত্মাদের দেহের গঠনে কোনো পার্থক্য নেই। মমৈবাংশ, গুরুত্বপূর্ণ কথা। পরমেশ্বর ভগবানের অনুসদৃশ অংশ কোন জড় পদার্থের ভাঙা অংশের মতো নয়। ভাঙা অংশের মতো নয়। তো বৃষ্টি আসছে আমাদের এখানে, বৃষ্টি আসলে বেশ, এই লকডাউনের সময় এরকম বৃষ্টি আসলে আমাদের ওয়াইফাইটা চলে যায়, এটা একটা সমস্যা। তো এটা এমন না এই যে মবি বা অংশ মানে এমন না যে কেটে 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 আলাদা করা হয়েছে, সেরকম না। আমি যদি একটা কাগজকে ছিঁড়ে ফেলি, অনেকগুলি খন্ড খন্ড করে ফেলি, বা মনে করুন একটা একটা কাঁচ, একটা গ্লাস, মাটির গ্লাস, বা একটা এমনিতে একটা গ্লাস ভেঙে গেল, সেটাকে হয়তো জোড়া দেওয়া যেতে পারে আঠা লাগিয়ে বা যেরকম করে। তো সেরকম যদি মনে করেন না অনেক আত্মাগুলিকে আমরা খন্ড খন্ড জোড়া লাগিয়ে ভগবান বানিয়ে দেবো, সেরকমও না। এই ধারণা এখানে প্রযোজ্য না। অনুসদৃশ অংশগুলিও নিত্য। ঈশোপনিষদের নীতি এটা, পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। মানে যদি কেউ বলে আমরা ভগবানের অংশ, তার মানে আমরা যেহেতু ভগবান থেকে বেরিয়েছে, তার মানে ভগবানের মধ্যে কিছু কম হয়ে গেছে, ঘাটতি হয়ে গিয়েছে। মনে করুন সমুদ্র, এই উদাহরণটা, সমুদ্র থেকে আমি এক বালতি জল নিয়ে এলাম, সমুদ্রের মধ্যে কোনো পার্থক্য মনে হচ্ছে না, তারপরে তো কিছু না একটু তো জল কমলো সমুদ্র থেকে। হয়তো আমি অনেক বালতি বালতি ভরে ভরে লক্ষ লক্ষ বালতি ভরে জল নিয়ে, বা কোনো নদী থেকে বা কোনো পুকুর থেকে, পুকুরে অনেক জল আছে, আমি বালতি ভরে ভরে জল সেখান থেকে নিয়ে যাচ্ছি, পুকুরের জলটা হয়তো শেষ হয়ে যেতে পারে, বা একটু তো কমলো সেখান থেকে। তো ভগবানের অংশ আমরা, তার মানে কি আমরা ভগবান থেকে বেরিয়ে এসেছি মানে কি ভগবান কমে গেছেন? সেরকম না।
ভগবানের ক্ষেত্রে ওই নীতিটা প্রযোজ্য না। তো মূলত এই সম্বন্ধ তত্ত্বের কথা বলছেন এখানে, এই শ্লোকগুলোতে সম্বন্ধ তত্ত্বের কথা বর্ণনা করছেন। তারপর 8 নম্বর শ্লোকে বলছেন শরীরম যদবাপ্নোতি যচ্চপ্যুৎক্রামতীশ্বরঃ হৃত্বৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানি বাশয়াৎ। বায়ু যেরকম ফুলের গন্ধ নিয়ে অন্য জায়গায় যায়, এরকম আত্মাও নিয়ে যায় এক শরীর থেকে অন্য শরীরে। অধপতিত হই আমরা, কুকুর, বেড়াল, গরু, ছাগল, বিভিন্ন শরীরে যাই আমরা। জীবনের বিভিন্ন ধারণা সম্বন্ধে বলছেন। তো এইভাবে এই দেহান্তরিত হবার পন্থা এবং দেহের সংগ্রামকে বলা হয় করসতি, জীবন সংগ্রাম। 9 নম্বর শ্লোক বলছেন তারপর যে এই চক্ষু কর্ণনাসিকা জিহ্বা মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয় সমূহ ভোগ করে। এইভাবে কুকুর, বেড়াল এদের মতো প্রবৃত্তি সমন্বিত জীবেরা এরকম আচরণ করছে। এখানে একটা উদাহরণ দিচ্ছেন চেতনা, জলের চেতনার উদাহরণ দিচ্ছে। চেতনা কিভাবে এটা কলুষিত হয় বা কেন কলুষিত দেখায়। একটা গ্লাসের মধ্যে জল আছে, সেই জলটা হচ্ছে পরিষ্কার স্বচ্ছ জল আছে। যদি সেখানে আমি একটু রং মিশাই, কালার মিশাই, হলুদ, লাল, সবুজ, তাহলে বিভিন্ন কালার হয়ে যাবে। লাল কালার মিশালে লাল হবে, হলুদ কালার মিশালে হলুদ হবে। জল কিন্তু নির্মল ছিল, রং ছাড়া ছিল, কিন্তু এক্সট্রা রং মেশানোর ফলে এটা এরকম হয়ে গিয়েছে। তো কিভাবে চেতনা জলের মতো নির্মল, কিন্তু যেহেতু চেতনা এই জড়জগতে থাকে এবং আমরা বিভিন্ন কর্ম করছি, তাই সেখানে চেতনা কলুষিত হয়ে যায়। প্রকৃত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা, যা নির্মল। 10 নম্বর শ্লোকে বলছেন যে মূঢ় লোকেরা আমাকে দেখতে পায় না, তারা আমাকে দেখতে পায় না। তো জ্ঞান চক্ষু বিশিষ্ট কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞান বিনা কেউই বুঝতে পারে না কিভাবে জীব তার বর্তমান শরীরটি ত্যাগ করে এবং পরবর্তী জীবনে সে কি রকম শরীর ধারণ করে। তাই জ্ঞান চক্ষু, তো এটা আমাদের ব্যক্তিগত প্রয়োগ। জ্ঞান কিভাবে আমরা অর্জন করার জন্য চেষ্টা করতে পারি, শাস্ত্র আদি অধ্যয়ন করা, সেই জ্ঞানের প্রয়োজন আছে আমাদের জীবনে। তাই এই যে সদ্গুরুর মুখারবিন্দ থেকে ভগবত গীতা অনুরূপ শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে লাভ করা যায় এই তত্ত্ব জ্ঞান। তাই জ্ঞান চক্ষু ছাড়া কেউ বুঝতে পারে না। তো সেই জন্য আমাদের সেই জ্ঞান চক্ষু চাই, গীতা ভাগবত শ্রবণ করা চাই। তো এই সমস্ত তত্ত্বজ্ঞান উপলব্ধি করার শিক্ষা যদি লাভ করেছেন তিনি অত্যন্ত ভাগ্যবান। তো সেই চেতনা প্রয়োজন, সেই চেতনা লাভ করতে গেলে আমাদের সদ্গুরুর কাছ থেকে গীতা ভাগবত শাস্ত্র শ্রবণ করা উচিত। তবে আমরা ধীরে ধীরে বোধগম্য করার চেষ্টা করতে পারি। আর না হলে আমরা মোহাচ্ছন্ন হয়ে এই জগতে বিশেষ বিশেষ অবস্থায় ইন্দ্রিয় সুখ ভোগ করার চেষ্টা করে যেতে পারি এবং আমরা আরো দুঃখ পেতে পারি এই জগতে। তো সুতরাং কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধনের ফলে যাদের চেতনা খুব উন্নত হয়েছে তারা জনসাধারণকে এই জ্ঞান দান করবার জন্য যথাসাধ্য চেষ্টা করেন, কারণ বদ্ধজীবের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে তারা মর্মাহত হন। তারা জীবের এই অবস্থা থেকে মর্মাহত হন। তাই আমাদের কর্তব্য হচ্ছে এই বদ্ধ অবস্থা অতিক্রম করে কৃষ্ণ চেতনা লাভের চেষ্টা করা, এটা হচ্ছে আমাদের কর্তব্য। 11 বর্ণনা করছেন যে যোগীদের কথা, সেই আত্মজ্ঞানে অধিষ্ঠিত যোগীরা দর্শন করতে পারেন। যোগী নাহা, তো আধুনিক যোগীদের কথা বলা হচ্ছে না, যোগাশ্রমে শরীর চর্চা করবে, এই রামদেব বাবার বিভিন্ন যোগ আছে এই সেই করবে, এগুলো না।
যোগ বলতে বোঝানো হচ্ছে ভগবানের সাথে কানেক্ট করা নিজেকে, কিছু আসন করলাম, ব্যায়াম করলাম, বডি বিল্ডিং করলাম, সেটা যোগ না। এই ভক্তি যুগে এই বিষয়গুলি বুঝতে পারেন, ভক্তি যুগে উপলব্ধি করতে পারছেন যে কিভাবে সব কিছু ঘটছে এই জড়জগতে। এটা হচ্ছে প্রকৃত যোগ। তারপর বর্ণনা করছেন যে সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, তা আমারই তেজ বলে জানবে, এটা আমারই তেজ বলে জানবে। জীব অপরিহার্য রূপে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ, এবং এখানে তিনি ইঙ্গিত দিচ্ছেন কিভাবে তারা তাদের আপন আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারে। আপন আলোয় ভগবত ধামে কিভাবে ফিরে যেতে পারে সেটা বর্ণনা করছেন। প্রশ্ন করছেন প্রেম সরোবর মাতাজি যে আমরা গুণগতভাবে ভগবানের সাথে এক, মানে তার মতো সচ্চিদ আনন্দময়, তাহলে ব্রহ্মাও তো ভগবানের থেকে সৃষ্ট, অথচ ওনার শরীরটি শুধুমাত্র চিদ দিয়ে তৈরি। শরীরের কথা বলা হচ্ছে এখানে, আত্মার কথা বলছেন না। আমাদের শরীরটা কি দিয়ে তৈরি? আমাদের শরীরটা কি সচ্চিদানন্দ মন্দির দিয়ে তৈরি? না, আমাদের শরীরটা জড়, ভূমি জল বায়ু অগ্নি আকাশ এগুলো দিয়ে তৈরি। আমাদের শরীরটা যেটা, কিন্তু আমাদের আত্মাটা হচ্ছে সচ্চিদানন্দ। আমরা আমরা গুণগতভাবে ভগবানের সাথে এক, মানে হচ্ছে আমাদের আত্মাটা, বা আমাদের আত্মা না, আমরাই আত্মা, আমরাই আত্মা, তাই আমরা, অর্থাৎ আত্মা সচ্চিদানন্দ, কিন্তু দেহটা সচ্চিদানন্দ না। তাই ব্রহ্মা যিনি জীবতত্ত্ব, তারও আত্মাটা সচ্চিদানন্দ, কিন্তু বাহ্যিকভাবে দেহটাকে, হ্যাঁ, ব্রহ্মা দেহটাকে চিৎ জ্ঞান দিয়ে বলা হতে পারে। আচ্ছা, এটা কোথায় লেখা আছে এই রেফারেন্সে যে ব্রহ্মা তার শরীরটা চিৎ দিয়ে তৈরি, জ্ঞান দিয়ে তৈরি? পঞ্চভূত দিয়ে জড় তৈরি, হ্যাঁ ঠিক। কিন্তু ব্রহ্মার শরীরটা চিৎ দিয়ে তৈরি, এটা কোথায় আছে? এটা আপনি রেফারেন্সটা দিবেন। তো এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারি সূর্য সমস্ত সৌরমণ্ডলকে আলোকিত করছে, সূর্য আলোকটা দিচ্ছে। প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটি মাত্রই সূর্য আছে, এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড আছে। কি হচ্ছে, মানে কি? ওকে, তাই কেউ যখন বুঝতে পারে যে সূর্য চন্দ্র অগ্নির আলোক ও জ্যোতির উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, তখন তার কৃষ্ণ চেতনা শুরু হয়। চেতনা শুরু হচ্ছে সেখান থেকে যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর উদ্দেশ্য। তাই ভগবানের কৃপা ছাড়া চন্দ্রের প্রকাশ হতে পারে না, তার কৃপা ছাড়া অগ্নির প্রকাশ হতে পারে না, সূর্য চন্দ্র অগ্নির সহায়তা ছাড়া কেউই বাঁচতে পারে না। তো এই চিন্তাগুলি বদ্ধজীবী কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলে। তো কেন এই কথাগুলি বলছেন যে ভগবান এটা করছেন, ভগবান ওটা করছেন? যে না, আমরা ভগবানকে স্মরণ করতে পারি তার সৃষ্টিকে দেখে, ভগবানের সৃষ্টিকে দেখে তাকে আমরা স্মরণ করতে পারি, সেই জন্য বলা হচ্ছে ভগবানের কথা। গামা বিশ্বচ ভূতানি ধারয়াম্যহম ঔজসা, ভগবান সমস্ত কিছু পুষ্টি, ঔষধি পুষ্টি সাধন করছেন, তার কাছ থেকে সমস্ত কিছু আসছে। দেহে যখন আত্মা থাকে তখন মানুষ জলে ভাসতে পারে, আর দেহ থেকে আত্মা চলে গেলে দেহটি মৃত্যু হয়, অর্থাৎ মৃত্যু হলে তখন আর ভাসে না, পচে যায়। পরে অবশ্য পচে ফুলে উঠে, ফেপে ফুলে উঠে খড়কুটোর মতো ভাসতে পারে তখন। কিন্তু মৃত্যু হলে মরা মানুষ সাথে সাথে ডুবে যায়।
এইভাবে সারা জগৎকে ভগবান ধারণ করে আছেন। সমস্ত কিছুর পুষ্টি ভগবানই দিচ্ছেন। রসাত্মক তাৎপর্যপূর্ণ, ভগবানের প্রতিনিধি চন্দ্রের মাধ্যমে সবকিছু শুদ্ধ সুস্বাদু হয়ে ওঠে। সবকিছু ভগবানের কাছ থেকে পাচ্ছি আমরা। তারপরে বর্ণনা করছেন আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী জঠরাগ্নি, আমাদের দেহে জঠরাগ্নি আছে, সেই ডাইজেস্টিভ ফায়ার আছে, সেটা আমাদেরকে হজম করতে সাহায্য করে। যতক্ষণ পর্যন্ত সেই অগ্নি জ্বলে ততক্ষণ পর্যন্ত ক্ষুধা থাকে না। তো সেই জন্য বলা হয় আমরা খাবার বা এমনকি খাবার আগে হুট করে জল খেতে নেই, খাবার পরেও জল খেতে নেই। কেননা এই অগ্নি যখন জ্বলবে তখন সেটা আমাদের খাবারটাকে হজম করে। যদি আমরা জল ঢালি তো অগ্নিটা নিভে যাবে। তো সেজন্য দেখবেন যখন উপবাস হয়, উপবাসের দিন, নির্জলা একাদশী, নৃসিংহ চতুর্দশী, যখন খুব খিদে লেগেছে, যখন স্নান করে নেবেন তখন দেখবেন ওই সময় খিদেটা চলে গেছে। বা জন্মাষ্টমীর দিন খিদে পেয়েছে প্রচন্ড, স্নান যখন করে নেবেন দেখবেন খিদেটা চলে গিয়েছে। তো সেই জন্য যেমন ঠান্ডা জিনিস খাওয়া, আইসক্রিম খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, আসলে এটা আয়ুর্বেদ অনুযায়ী খুব স্ট্রিক্টলি নো, প্রহিবিটেড। আমাদের ইকো ভিলেজে একবার একজন আয়ুর্বেদিক ডাক্তার এসেছিল এবং সেমিনার দিচ্ছিল। উনি বলছে যে আইসক্রিম খাওয়াটা ভুলে যান, বাদ দিয়ে দিন, কারণ আইসক্রিম খাওয়াটা পুরোপুরি বিরুদ্ধ আহার, একদম ডাইজেস্টিভ ফায়ারটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। যত ঠান্ডা জিনিস খাবো আমরা, এই জন্য বৈদিক ইয়েতে ঠান্ডা কিছু ছিল না, ফ্রিজ ছিল না। ফ্রিজ তো এখন বানানো হয়েছে। আগেকার সময়ে ইলেকট্রিসিটি ছিল না, ফ্রিজও ছিল না, প্রয়োজন ছিল না ফ্রিজের, যে আমি খাবার করে রেখে দেবো ফ্রিজে, ঠান্ডা হবে পরে খাবো, বা একদিন রান্না করে রাখবো দুদিন ধরে খাবো, সেরকম কনসেপ্ট নেই। বা সবজি কিনে আনবো আর জমিয়ে রাখবো রেফ্রিজারেটরে, থাকবে, সেরকম না। কারণ লোকেদের যার যার খেতে সবজি ছিল, তখন থেকে ক্ষেত থেকে ফ্রেশ, আজকে সকালে আনলাম সারাদিন খেলাম, বাস কালকে সকালে আনলাম কালকে খেলাম। এখন আমাদের যেমন যেমন আমার মায়াপুর ইনস্টিটিউটে কিচেন আছে, এই হচ্ছে একটা ফ্রিজ নিয়ে আসা হয়েছে, ফ্রিজ নিয়ে আসতে হবে, নষ্ট হয়ে যাচ্ছে। তো বলে কাঁচা লঙ্কা নষ্ট হয়ে যায়, বাজার থেকে কাঁচা লঙ্কার অনেক দাম। কাঁচা লঙ্কা যদি ফ্রিজে রাখা না হয় দুদিন পরে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যাদের ক্ষেত আছে কাঁচা লঙ্কার টেনশন নেই, ওখান থেকে ক্ষেত থেকে নিয়ে আসবে, বাস হয়ে গেল। বা আমি গরমের দিন প্রচন্ড ঠান্ডা জল আমি খাবো, রাখবো ফ্রিজে। এখন মে মাস চলছে, জুন মাস আসবে, প্রচন্ড ভাদ্র মাসের গরম। আসলে সেই ভাদ্র নাকি জ্যৈষ্ঠ মাসের গরম, ভাদ্র তো চলে গেছে, জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরম। কিন্তু সেটা এই ঠান্ডা জল খেলে আমাদের পুরোপুরি এটা বিরুদ্ধ আহার বলা হচ্ছে। এই বৈদিক কনসেপ্টে ফ্রিজের কোনো রেফ্রিজারেটর সিস্টেম ছিল না, জঠরাগ্নি ইয়ে ছিল। তো খাদ্য চার প্রকারের ছিল: চর্ব, চোষ্য, লেহ এবং পেয়। এবং সেই জন্য যেহেতু তারা এই সমস্ত বৈদিক সিস্টেমে ছিলেন যারা, তাই তাদের জঠরাগ্নি ভালো ছিল, হজম শক্তি ভালো ছিল, ক্ষুধা ভালো ছিল, ভালো ফ্রেশ খেতেন, কর্মক্ষম, আয়ু আয়ু বেশি ছিল। কিন্তু এখন লোকেরা দুর্বল হচ্ছে, কর্মক্ষমতা হারাচ্ছে, আয়ু কমে যাচ্ছে, এই সমস্ত কারণে। তারপর সেই ফেমাস লোক ভগবান সমস্ত কিছুর মূল, তার কাছ থেকে স্মৃতি আসছে, তার কাছ থেকে বিস্মৃতি আসছে, তিনি তাকে স্মৃতি দান করেন এবং তার পূর্ব জীবনের সম্বন্ধে বিস্মৃতিও দান করেন। তো ভগবান কাউকে স্মৃতি দেবেন, কাউকে বিস্মৃতি দেবেন, এটা ভগবান যার যার কর্মফল অনুযায়ী দেবেন সেটা। কেউ কেউ হতে পারে ফটোগ্রাফিক মেমোরি, একদম একবার দেখলে মনে রেখে দেবে সবকিছু, একবার দেখলে মনে রেখে দেবে সবকিছু। আবার অন্য কেউ আছে যে না সেরকম, অনেকে বারবার পড়লে মনে রাখতে পারবে না।
তো সেটাই হচ্ছে বেদান্ত সূত্র। বেদান্ত সূত্রের মূল উদ্দেশ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বেদেশ্চ সর্বেদহম এব বেদ্যা, সবকিছুর উদ্দেশ্য হচ্ছেন কৃষ্ণ। তিনি খাদ্য সরবরাহকারী, পাচনকারী, কর্মের সাক্ষী, বেদ রূপে তার জ্ঞান প্রদাতা। সবকিছুর উদ্দেশ্য হচ্ছেন তিনি, তিনি পরম শিক্ষক। তো জীবেরা ভগবানের ইচ্ছাই ভুলে যায়। যদি আমরা পূর্বজন্মের কথা মনে রাখতাম, যে আগের জন্য কুকুর ছিলাম, বিড়াল ছিলাম, সাপ ছিলাম, বাঘ ছিলাম, ঘোড়া ছিলাম, যদি মনে করুন হুট হুট করে এখন মনে করুন কালকে ঘুম থেকে সকালবেলা উঠলাম আমরা সবাই, এবং হুট করে মনে হয়ে গেল যে আমরা কে কোন জন্মে কি ছিলাম। হায় হায়, আগের জন্মে হয়তো কুকুর ছিলাম, বা এর আগে 10 জন্ম পূর্বে হয়তো আগে বেড়াল ছিলাম, ছাগল ছিলাম, তেলাপোকা ছিলাম, আহ, আরশোলা ছিলাম, টিকটিকি ছিলাম। ওয়াহ! কেমন কেমন লাগবে তখন। হুম। তো ওই বিস্মৃতিটাও ভগবানই দেন, এটা ভুলিয়ে দেন ভগবানই আমাদেরকে। তো কেউ যদি গভীর ভাবে জ্ঞান লাভের প্রয়াসী হয়, ভগবান তাকে উপযুক্ত বুদ্ধিও দান করেন। योऽसौ सर्वैर्वेदैर् গীয়তে, সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের যশ কীর্তি কীর্তি করা, এটাই উদ্দেশ্য হচ্ছে। বেদের উদ্দেশ্য, বেদের উপলব্ধি, বেদের লক্ষ্য। মনে থাকতে, বিশ্বগুরু প্রভু বলছেন মনে থাকলে কি ভালো হতো। আপনি চিন্তা করে দেখুন, যদি হুট খুট করে আপনার মনে হয়ে যায় যে আপনি আগের জন্য কি কি ছিলেন, তাহলে কি কেমন কি ভালো হবে। আমরা তাহলে বাঁচতেই পারবো না, বা আমরা স্বাভাবিক হতে পারবো না। যদি হুট করে মনে হয়ে যায় না আগে হয়তো 10 জন্ম পূর্বে আপনি একজন ব্যক্তি ছিলেন এবং আপনাকে খুন করেছে, হতেও পারে। হয়তো আমার যদি মনে হয় আপনাকে খুন করেছে, তাহলে কি হবে। আহ, আপনি কিভাবে স্বাভাবিক সুস্থ থাকতে পারবেন, প্রগ্রেসিভ থাকতে পারবেন। বা যদি আপনার মনে হয় ঠিক আছে আগের জন্মে আপনি রাজা ছিলেন, আর এখন আপনি আপনি এখন আছেন এই জগতে আছেন, আগের জন্য আপনি ইন্দ্র ছিলেন বা স্বর্গলোকে ছিলেন, এখন কোথায় আছেন, কেমন লাগবে তখন। হ্যাঁ। তো সেই জন্য তখন আমাদের সৃষ্টির উদ্দেশ্য সাধিত হবে না, যে আমরা যে আছি ভোগ করতে চাই, ভোগটা করতে পারবো না তখন আর। হুম। আগে বর্ণনা করা হচ্ছে যে খড় এবং অক্ষর, দু ধরনের জীব আছেন, খড় এবং অক্ষর। হুম। এ ভগবানের সমস্ত কিছুর উদ্দেশ্য। ভগবান খড়ের থেকে উত্তম, অক্ষরের থেকে উত্তম, তাই তিনি হচ্ছেন পুরুষোত্তম। খড় থেকে উত্তম, অক্ষর থেকেও উত্তম, তিনি হচ্ছেন পুরুষোত্তম। এই জড়জগতের জীবের পরিবর্তন ছটি হচ্ছে জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবৃদ্ধি, ক্ষয়, বিনাশ। এইগুলো জড় শরীরের পরিবর্তন। এই ছটি পরিবর্তন হচ্ছে এই জড়জগতে। চিৎ জগতে কোনো পরিবর্তন হয়, সেখানে জন্ম মৃত্যু জরা নেই, কোনো পরিবর্তন হয় না। সতেরো বলছেন এই পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। পরমাত্মা বলা হচ্ছে, চেতাসত্তর উপনিষদে বর্ণনা করা হচ্ছে, উভয়ের থেকে উত্তম। তিনি কেবল যথার্থ শান্তি লাভের যোগ্য, অন্য কেউ না, যিনি সেই ভগবানকে, পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন। তো যেহেতু আমি খড়ের অতীত, অক্ষর থেকে উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। খড়ের অতীত, অক্ষর থেকে উত্তম, আমি পুরুষোত্তম। পুরুষোত্তম ভগবানে কেউ অতিক্রম করতে পারে না, বদ্ধ জীবেও না, মুক্ত জীবেও পারে না। অতএব তিনি হচ্ছেন পুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম পুরুষ।
পৌরুষ আগমে লক্ষ্যতে বেদার্থ নেন, বেদের উদ্দেশ্য স্মৃতিশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। तावदेश संप्रसादोस्मात् शरीरात् समुत्थाय परम ज्योति रूपम संपद्य स्वेन रूपेणाभिनिष्पद्यते स उत्तमः पुरुषः। দেহ থেকে বেরিয়ে এসে পরমাত্মা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করেন, তখন তিনি তার চিন্ময় স্বরূপে অবস্থান করেন। সেই পরমেশ্বরকে বলা হয় পরম পুরুষ। পরম পুরুষ বলা হচ্ছে। দেখ, তারপর শেষের দুটি শ্লোকে বর্ণনা করছেন, উপসংহার দিচ্ছেন, যিনি সেই আমাকে জানেন, পুরুষোত্তমকে জানেন, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। তো ভগবানকে জানলেই সর্বজ্ঞ হতে পারি আমরা। ইয়াসমিন বিজ্ঞাতে সর্বমেব বিজ্ঞাতম ভবতি। যাকে জানলে আর কোনো কিছু জানার বাকি থাকে না, তিনি হচ্ছেন পুরুষোত্তম। তাই গীতায় এই তত্ত্বের উপর যুক্ত জোর দেওয়া হয়েছে। প্রামাণিক শাস্ত্র থেকে আমাদের এটা বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, না হলে আমরা বিভ্রান্ত হতে পারি শুধুমাত্র কেতাবি বিদ্যার উপর নির্ভর করে। না আমি তো সংস্কৃত শিখে নেব, এটা বুঝবো ওটা বুঝবো, আমরা বুঝতে পারবো না। অনেক বড় বড় পণ্ডিত থাকতে পারেন, তারা এটাকে আইআইটি এনআইটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়ে আসতে পারেন, মনে করতে পারেন আমি তো ডাক্তারই পড়েছি, আমি তো ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, আমি ভালো বুঝতে পারবো, ফিলোসফি ভালো বুঝবো, বা আমিও তো সংস্কৃত জানি। কিন্তু সেরকম হলেই যে ভালো বুঝতে পারবেন সেরকম না। অনেক ব্যক্তি আছেন বিভ্রান্ত হয়ে বসে আছেন। ভজতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভজতি ভগবানের সেবার দ্বারা, ভজনের দ্বারা, তখন আমাদের আমরা বুঝতে পারি। ভজতি স্ম যোগা। কেউ ভগবানকে অনুমান করতে বা ভগবানকে উপলব্ধি করতে না পারে, তা অনুমান সমস্ত সময়ের অপচয় মাত্র। বাইরথাপি মনসো মুনিপুঙ্গবানাম, তারা অনেক শত শত বছর ধরে করতে পারে, কিন্তু কোনো লাভ হবে না। তাই এই ভক্তির প্রক্রিয়ায় যুক্ত হলে অন্য আর কোনো কিছু প্রয়োজন হবে না আমাদের, যেটা আমরা অষ্টম অধ্যায়ে দেখছিলাম। অষ্টম অধ্যায়ের শেষ শ্লোকে বেদেষু যজ্ঞেষু তপস্সু চৈব, সে কি ছিল, वेदेषु यज्ञेषु तपस्सु चैव दानेषु यत् फलं प्रदिष्टम् अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परम कृत्वा योगी परम स्थान उपैति चाद्यम। কেউ যদি ভগবানের ভক্তি করে তাহলে বেদের ফল, বেদে যা আছে, যজ্ঞের ফলে যা ফল প্রাপ্ত হয়, তপস্যা, দান, সৎপুণ্য, সমস্ত কিছুর ফল প্রাপ্ত হয়ে যায় শুধুমাত্র ভগবানের ভক্তি করার মাধ্যমে। আর বিশেষ করে হরিনাম, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, হরিনামের মাধ্যমে। এই গুরু কথা, শাস্ত্রের গুরু কথা বর্ণনা করছেন। প্রকৃত বুদ্ধিমান কে হতে পারে, যিনি সমস্ত দিব্য শাস্ত্র সারমর্ম ভগবান যেভাবে দিয়েছেন সেভাবে উপলব্ধি করা উচিত, তার ফলে মানুষের বুদ্ধি বিকশিত হবে। ভক্তিযোগ হচ্ছে পূর্ণ তত্ত্বজ্ঞান লাভের পন্থা। অনেক কিছু জ্ঞান আছে এই জগতে, আয়ুর্বেদ, ধনুর্বেদ, জ্যোতির্বেদ বা জ্যোতিষ শাস্ত্র, যেটা আমরা এমনকি বেদেও যেগুলি আছে, জাগতিক তার বাদে দিলাম, এমনকি বেদে আরো অন্যান্য বিষয় আছে, এগুলো হয়তো জানি না আমরা, অ্যাস্ট্রোনমি বা সেই বিভিন্ন কিছু। কিন্তু যদি ভক্তি করলেও আমরা ওই সমস্ত বিষয়ে জ্ঞান প্রয়োজন নেই।
এখানে সূর্যলোকের প্রকাশ হয়, সেখানে অন্ধকারের কোনো প্রশ্নই উঠতে পারে না। তাই সদ্গুরুর উপযুক্ত তত্ত্বাবধানে যখন ভক্তিযোগ অনুশীলন করা হয় তখন অজ্ঞানতার কোনো প্রশ্নই থাকতে পারে না। সকলের উচিত কৃষ্ণ ভাবনা অনুশীলনের ব্রতী হওয়া এবং বুদ্ধিমত্তার বিকাশ ও নির্মলতা প্রাপ্তির জন্য ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। যতক্ষণ পর্যন্ত না কেউ কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভ করছে এবং ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত হচ্ছে, তার সে যথার্থ বুদ্ধিমান নয়। তো এই শ্লোকে অর্জুনকে বলা হচ্ছে অনঘ। তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না মানুষ সব রকম পাপ থেকে মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণকে জানতে পারা সম্ভব নয়। মানুষকে সব রকম পাপের প্রভাব থেকে মুক্ত হতে হবে, অনঘ। কিন্তু ভক্তিযোগ এত শক্তিশালী যে, শুদ্ধ শক্তিশালী যে, কেউ যখন একবার ভগবত সেবায় নিযুক্ত হয় তখন সে আপনা থেকেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। অনঘ, আপনা থেকে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। এই অধ্যায়ের প্রথম 5টি শ্লোকে হৃদয়ের এবং এই সময় দুর্বলতা থেকে মানুষকে মুক্ত হওয়ার পদ্ধতি বর্ণনা করা হয়েছে। হৃদয় দৌর্বল্য এবং বাকি অংশে 6ষ্ঠ শ্লোক থেকে শেষ শ্লোক পর্যন্ত পুরুষোত্তম যোগ নিয়ে আলোচনা করা হচ্ছে। সংসারের প্রতি এই যে আমাদের প্রথম 5টি শ্লোকে বর্ণনা করা হচ্ছে আমাদের যে বন্ধনের কারণে জড়জগতের সংসারে আমরা আটকে আছি, অশ্বত্থ বৃক্ষ, ঊর্ধ্বমূলমূল শাখম। আর বাকি 6 থেকে শুরু করে 20 পর্যন্ত বর্ণনা করা হচ্ছে কিভাবে মুক্ত হব, এই যে জ্ঞানের কথা বর্ণনা করছে। পুরুষোত্তম জ্ঞান, ভগবানের সেই জ্ঞানটা অর্জন করার মাধ্যমে আমরা এই সংসার রূপী বৃক্ষকে কাটতে পারি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অনঘ, হে অনঘ, এই পুরুষোত্তম যুক্তি সর্বগুহ্যতম শাস্ত্র। এটি অবগত হলে বুদ্ধিমান জীব কৃতকৃত্য হয়। হে ভারত, এই যোগ অবগত হলে ভক্তির আশ্রয়গত ও বিষয়গত কষায় দূর হয়। ভক্তি একটি চিন্ময়ী নিত্যাবৃত্তি বিশেষ। তার সুন্দর ক্রিয়া সম্পাদনার্থ তার আশ্রয় যে জীব, তার স্বীয় শুদ্ধতা ও বিষয় যে ভগবান, তার পূর্ণ আবির্ভাব, এই দুটি নিতান্ত আবশ্যক। ভগবত যে পর্যন্ত বিশুদ্ধ বুদ্ধি উদিত না হয় সে পর্যন্ত বিশুদ্ধ ভক্তি কার্য করে না। পরন্তু পুরুষোত্তম বুদ্ধি হইলেই ভক্তি বিশুদ্ধ হয়ে পরিচালিত হয়। ভক্তিযোগ সাধনকালে সাধু সঙ্গ, শুদ্ধ ভোজনাঙ্গের স্মরণ বলে যে 4টি বৃহৎ অনর্থের নিবৃত্তি হওয়া আবশ্যক, তার মধ্যে সংসার আসক্তির ও হৃদয় দুর্বল্য তৃতীয় অনর্থ। এখানে এটা গুরুত্বপূর্ণ কথা, একের পর এক অনর্থের কথা বলছেন। প্রথমে তৃতীয় অনর্থ হচ্ছে সংসার আসক্তি, এবং ভোগের বাসনা হচ্ছে প্রথম হৃদয় দুর্বল্য, পরে সংসারে পরিভ্রমণ করতে করতে বিষয় আসক্তি, সেটি দ্বিতীয় হৃদয় দৌর্বল্য, এবং দ্বিবিধ হৃদয় দুর্বল্য হতেই অন্য সমস্ত অনর্থের উৎপত্তি হয়েছে। তো প্রথম 5টি শ্লোকে উক্ত হৃদয় দুর্বল্যের কথা নাশের লক্ষণ শুদ্ধ বৈরাগ্য কথিত হয়েছে, আর 6 থেকে শুরু করে পুরুষোত্তম যুগের কথা বর্ণনা করা হয়েছে। দেখুন, তো ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের এই কথাগুলি সংক্ষেপে এখানে বলছিলেন। এই যে হৃদয় দুর্বলতার কথা প্রভুপাদ কোত্থেকে বললেন, এখানে কোত্থেকে নিয়ে আসেন হৃদয় দুর্বলতা, এই বিভিন্ন কিছু, আসলে এটা ভক্তিবিনোদ ঠাকুরের বিদ্বৎ সেই ভাষ্য থেকেই প্রভুপাদ কথাগুলি বলছেন এখানে। এই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, আগামীকালকে আমরা 16 অধ্যায় করব। প্রশ্ন আছে কারো? ঠিক আছে, কালকে আমরা একই সময় 16 অধ্যায় শুরু করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। श्रील प्रभुपाद की जय, स्वामित्व भक्त वृंद की जय, भगवद गीता यथायथ की जय, निताय गौर प्रेमानंदे हरि।